আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাচ্চার শরীরটা ভালো না, ও বায়না করলাম ও পায়েস খাবো। তো বলছিল আমাকে, আমি মানে ফ্রিজ থেকে দুধের বোতল নামিয়ে রাখছিলাম, তো সেটা গলে গেছে বরফ। পরে আমি পাতিলে ঢেলে নিয়েছি, ওটা দেখাইনি আপনাদের। তো দুধের মধ্যে আমি এলাচ, দারচিনি এবং কি সে সবগুলো দিয়ে নিয়েছি। এখন পোলাওর চাউল দিব। এখানে চিনি গুঁড়া পোলাওর চাউল আছে, আমি 2 থেকে 3 মুঠো নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার। নেওয়ার পরে এখানে দুধের পায়েসটার মধ্যে ছেড়ে দেব। তো আসলে ভালো করে চাউলটা ধুয়ে নেবেন, যেন একদম কোনো ময়লা টয়লা না যায়। তারপরে বলক আসলে চাউলটা যখন হয়ে যাবে, তারপরে আমি চিনি এড করে নামাই ফেলবো। তো সবগুলো চাউল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। শুধু কখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব, যেন বলক চলে আসে। আর এটা রেখে কোথাও যাবেন, একটু ঘন ঘন নাড়া দিবেন। দেখতে পাচ্ছেন বলক এসে গেছে, আর অনেকটা হয়েও আসছে প্রায়। আর এরকম হয়েছে টেক্সচারটা, দেখতে পাচ্ছেন কতটুকু টেনে গেছে। আর এখানে আমি চিনি দিয়ে দিব। আমি যে চামচটা নিয়েছি, সেই চামচটা ভরে 1 চামচ দিয়ে নিয়েছি। তারপরে এটা মিষ্টি দেখে আমি আর 1 চামচ যদি লাগে আমি দিব। আসলে লাগবে কি, আমি আর 1 চামচও দিয়ে নিয়েছি। ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন চারপাশে কি সুন্দর করে একদম দুধের সর উঠে গেছে। আসলে ভালো বেশি দুধ মানে না, জাল না হলে বা বেশি করে দুধ দিয়ে নাড়া না করে আসলে পায়েসটা তো খেয়ে মজা পাওয়া যায় না। আমি এখানে একটু লবণও দিয়ে নেব, কারণ মিষ্টি খাবার একটু লবণ না হলে ভালো লাগে না। যারা খান তারা তো খানই না, আর যারা খান তারা তো জানেনই মিষ্টি খাবার আসলে একটু লবণ না দিলে ভালো লাগে না। তো আমি আর চিনি একটু দিয়ে নেব। আরও 1 চামচের মতো দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মিষ্টি কম হয়েছিল। আসলে মিষ্টি খাবার মিষ্টি না হলে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি এখন এইটাকে বাড়াই দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নেব, কারণ অলরেডি অনেকটা মানে শুকাই গেছে। আমি বাচ্চার অসুস্থ বসেছিলাম, আর এখানে যা মানে দুধটা শুকাই গেছে পায়েসটা। তো দেখতে পাচ্ছেন নামাই নিছি, এবং ঠান্ডা হয়েছে। ওকে আগে একটু বেড়ে দিব, ও আগে একটু খাক, দেখেন না মানে খাইতে পারতেছে না কিছুই, কী খেলে ওর ভালো লাগবে সেই জিনিসটার জন্য আসলে হয়ে গেছে। আমি কিশমিশ দিতে চাইলাম, আমার মেয়েটা আবার কিশমিশ পছন্দ করে না। পরে আর কি যত পছন্দ করে না, ওকে আমি দিই নাই। দেখতে পাচ্ছেন এখানে একদম সর পড়ে গেছিলো। কতটুকু সময়, আধা ঘন্টার সময়ও না রাখছি, তারপরে সর পড়ে গেছে। আর এই বৃষ্টির সিজন একটু চিনি পড়ছে, দেখেন পিঁপড়া চলে আসছে 1-2টা, একটু চিনি পড়ছিল। তো আমি দেখতে পাচ্ছেন এখানে রাখছি, এখানে কয়েকটা কিশমিশ দিয়ে নেব। আমার আবার কিশমিশ খেতে খুব ভালো লাগে, আমিও খাই, আবার বড় বাচ্চাও খায়, আর বড় মেয়েও খায় আর কি। ছোটোটা খেতে চায় না। কত কিছু বলি তারপরেও কিছু খেতেই চায়।